জমি জায়গা বাড়ির খাজনা এখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায়। আপনি চাইলে আপনার জমি জায়গা বাড়ির খাজনা অনলাইনের মাধ্যমে বাংলার ভূমি পোর্টাল থেকে পেমেন্ট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই সম্পূর্ণ কাজটি আপনারা কিভাবে করবেন আজকের এই একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনলাইন প্রসেস দেখাবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, সম্পূর্ণ প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে দেখাতে ভিডিওটি একটু লম্বা হতে পারে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। জমি জায়গা বাড়ির খাজনা অনলাইনে পেমেন্ট করবার জন্য আপনারা সর্বপ্রথম বাংলার ভূমি পোর্টালটাকে লগ ইন করে নেবেন। বাংলার ভূমি পোর্টালটা কিভাবে লগ ইন করতে হয় আশা করি আপনারা প্রায় সকলেই জানেন। বাংলার ভূমি পোর্টালটাকে লগ ইন করে নেবার পরে একেবারে এই পেজের উপরের দিকে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে। এই সিটিজেন সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম অনেকগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। একেবারে প্রথম যে অপশানটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, এই অপশানের উপর ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশান অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন নিচে এখন অনেকগুলো অপশান কিন্তু পরপর করে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে। খাজনা পেমেন্ট করবার জন্য আপনারা এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে মৌজা, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার মৌজাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এই অপশানটার কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ডেট, এটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাকাউন্ট টাইপ, এটা কিন্তু সেলফ সিলেক্ট করা রয়েছে, এটাকে আপনারা সেলফই সিলেক্ট রাখবেন। এরপর রয়েছে ফার্স্ট নেম, যে নামে আপনারা খাজনাটা পেমেন্ট করতে চাইছেন তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ফাদার নেম, এখানে ফাদার নেমটাকে এন্টার করে দেবেন। যদি আপনার হাজব্যান্ডের নাম এখানে দিতে চান তাহলে হাজব্যান্ড অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে হাজব্যান্ডের নাম এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেস 1-এ আপনার ভিলেজের নাম এন্টার করবেন। অ্যাড্রেস 2-তে পোস্ট অফিসের নাম এন্টার করবেন। অ্যাড্রেস 3-তে আপনার থানা এবং জেলার নাম এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে উপভোক্তা বেনিফিশিয়ারি নাম্বার, এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে পাশে থাকা মোবাইল ওটিপি, এই অপশনের উপর ক্লিক করবেন। মোবাইল ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপি সেন্ড সাকসেসফুলি, এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর রয়েছে ইমেল আইডি, এখানে ইমেল আইডিটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এখানে আপনাদের আধার নাম্বারটা আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কাস্ট, এখান থেকে আপনি আপনার কাস্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রিলেশনশিপ, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে রিলেশনশিপটাকে আপনারা সেলফ রাখবেন। এরপরে বলা হচ্ছে ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দিস মৌজা, অর্থাৎ এই মৌজায় অ্যাপ্লিকেন্টের খতিয়ান নাম্বার আছে কিনা, এটা অবশ্যই ইয়েস রাখবেন। এরপর রয়েছে দেখুন খতিয়ান নাম্বার, এই জায়গায় আপনার খতিয়ান নাম্বারটাকে এন্টার করে দেবেন, যে খতিয়ানের আপনার খাজনাটা পেমেন্ট করতে চাইছেন। খতিয়ান নম্বর এখানে এন্টার করবার পর এর যদি কোনো বাটা থেকে থাকে তার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এরপর কিবোর্ড থেকে ট্যাব বাটনটা দুবার প্রেস করবেন। ট্যাব বাটনটা প্রেস করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম কনফার্মেশন ডায়লগ কিন্তু শো করবে। এরপর এখানে বলা হচ্ছে আর ইউ শিওর খতিয়ান নাম্বার, যে খতিয়ান নাম্বারটা আপনি এন্টার করেছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে শো করছে। ইজ অ্যাকচুয়াল খতিয়ান, অর্থাৎ এই খতিয়ানটা আপনার অ্যাকচুয়াল কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এখান থেকে যে ইয়েস অপশন রয়েছে, এখন এই ইয়েস অপশনের উপর ক্লিক করবেন। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই খতিয়ান নাম্বারটা যে অ্যাপ্লিকেন্টের নামে রয়েছে সেই অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু এখানে শো করবে বাংলাতে। এরপরে নিচে বেশ কিছু ডিটেলস রয়েছে, এই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে, কোনো ডিটেলস এক্সট্রা ভাবে আপনাকে ফিল আপ করতে হবে না। এরপরে নিচের দিকে দেখুন এই খতিয়ান নাম্বারের এগনেস্টে 3টে কিন্তু প্লট রয়েছে, 3টে প্লট নম্বর কিন্তু এখানে শো করছে। এই প্রত্যেকটা প্লট কিন্তু আপনাদেরকে পরপর করে সিলেক্ট করতে হবে। আপনাদের খতিয়ান নাম্বারে যদি 2টো প্লট থাকে
তাহলে দুটো প্লট দেখাবে, যদি একটা প্লট থাকে তাহলে একটা প্লট দেখাবে। আমি যে খতিয়ান নাম্বারটা এখানে এন্টার করেছি, এই খতিয়ান নাম্বারে তিনটে কিন্তু প্লট রয়েছে, তিনটে প্লট কিন্তু আমার এখানে শো করছে। তিনটে প্লটই কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে যে প্লট নম্বরটি রয়েছে এই প্লটটাকে সিলেক্ট করবার জন্য এই প্লট নম্বরের উপরে ক্লিক করবেন। এই প্রথম প্লট নম্বর অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু প্লট নম্বর, শেয়ার এরিয়া, শেয়ার সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এরপরে রয়েছে ইউজ অফ ল্যান্ড, অর্থাৎ এই প্লট নম্বরটা কিসে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ইউজার্স অফ ল্যান্ড এই অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট ইউজ অফ ল্যান্ড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস পাবেন, অর্থাৎ এই জায়গাটা আপনার কোন কাজে ব্যবহার হচ্ছে, আপনি এই জায়গাটা কি কাজে ব্যবহার করছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি এই জায়গাটা আপনার বাস্তু হয় তাহলে এখান থেকে বাস্তু সিলেক্ট করবেন। যদি আপনি কৃষি কাজের জন্য ব্যবহার করে থাকেন তাহলে কৃষি কাজটাকে সিলেক্ট করবেন। যদি ফিশারি হয়ে থাকে ফিশারি সিলেক্ট করবেন। অর্থাৎ এই জায়গাটা আপনি যে কাজে ব্যবহার করছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমার এই জায়গাটা কিন্তু বাস্তু রয়েছে, তাই আমি এখান থেকে বাস্তু সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে রয়েছে অ্যাড প্লট, এই অ্যাড প্লট অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড প্লট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রথম প্লট নাম্বারের সমস্ত ডিটেলস গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সেম একইভাবে এর পরবর্তী প্লট নম্বরটা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। পরবর্তী প্লট নম্বর অ্যাড করবার জন্য পুনরায় প্লট নম্বরের উপরে ক্লিক করবেন। ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের সমস্ত ডিটেলস গুলো ফিল আপ হয়ে গেছে। এখন এই প্লট নম্বরটা কি কাজে ব্যবহার হচ্ছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইউজ অফ ল্যান্ড এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা এই জায়গাটা কোন কাজে ব্যবহার করছেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে নিচে অ্যাড প্লট, এই অ্যাড প্লট অপশনের উপর ক্লিক করবেন। এখন আমাদের আর একটা প্লট নম্বর এখানে অ্যাড করতে বাকি রয়েছে। এখন এই প্লটটাকে অ্যাড করবার জন্য প্লট নম্বরের উপর ক্লিক করলাম। অটোমেটিকলি ডিটেলসগুলো এখানে কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন এই প্লটটা কি কাজে ইউজ করা হচ্ছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সেম একইভাবে অ্যাড প্লট এই অপশনের উপর ক্লিক করলাম। প্লট নম্বরের ডিটেলসটা এখানেও কিন্তু অ্যাড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার সমস্ত প্লট নম্বরগুলোকে এখানে অ্যাড করে নেবেন। এরপরে নিচে দেখুন এখন একটি নতুন কিন্তু অপশন এখানে অ্যাড করা হয়েছে, আনরেকর্ড প্রপার্টি ডিটেলস। অর্থাৎ আপনাদের যদি কোনো প্রপার্টি রেকর্ড না থাকে তার ডিটেলসগুলো আপনারা এখানে চাইলে অ্যাড করতে পারবেন। তার জন্য নিচে অপশন দেওয়া রয়েছে আনরেকর্ড প্রপার্টি ডিটেলস, অর্থাৎ আপনাদের কি কোনো আনরেকর্ড প্রপার্টি ডিটেলস আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো অপশন যেমনটি সিলেক্ট হয়ে রয়েছে তেমনটি আপনারা সিলেক্ট রাখবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে আনরেকর্ড যে সমস্ত প্রপার্টি ডিটেলসগুলো রয়েছে তার ডিটেলসগুলো আপনাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু নো হবে, তাই নো অপশনটি আপনারা সিলেক্ট রাখবেন। এরপরে নিচে রয়েছে দেখুন প্রসিড ফার্দার, এই অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড ফার্দার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ডায়লগ বক্স ওপেন হবে। এখানে বলা হচ্ছে ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, অর্থাৎ আপনাদের পরিবারে অন্য কারোর কোনো জমি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আমার নেই, তাই আমি নো অপশনের উপর ক্লিক করলাম। আপনাদের যদি থাকে তাহলে আপনারা ইয়েস অপশনের উপর ক্লিক করবেন। ইয়েস অপশনের উপর ক্লিক করবার পর ফ্যামিলির যে সদস্য জায়গা রয়েছে তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে তার খতিয়ান নম্বর দিয়ে সেম একইভাবে তার জায়গার ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আপনি যদি খাজনা পেমেন্ট করে থাকেন তার ডিটেলস এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে লাস্ট রেভিনিউ পেড আপ টু, অর্থাৎ লাস্ট কতদিন পর্যন্ত আপনার খাজনা পেমেন্ট রয়েছে সেই সালটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সালটা কিন্তু আপনারা বাংলা সালই পাবেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে ইন বেঙ্গলি সন। সালটা সিলেক্ট করবার জন্য ইয়ার অপশনের উপর ক্লিক করবেন, এখান থেকে বাংলা সালটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রেভিনিউ রিসিভ নম্বর, এখানে রিসিভ নম্বর এন্টার করতে হবে। খাজনার উপরে 4টে নম্বর পাবেন, সেই 4টে নম্বরই রিসিভ নম্বর, সেটা এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে আপলোড দ্য লাস্ট রিসিভ, লাস্ট যে আপনি পেমেন্ট করেছেন তার রিসিভ কপিটা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করবেন। অবশ্যই এই ফাইলটা পিডিএফ ফাইলে রাখবেন এবং ফাইল সাইজ 2 MBর মধ্যে রাখবেন। এরপর রয়েছে ডেট, কোন ডেটে আপনি এই পেমেন্টটা করেছিলেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচের দিকে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ডায়লগ বক্স কিন্তু ওপেন হবে। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, অর্থাৎ খাজনা পেমেন্টের যে ডিটেলসগুলো আপনি এখানে এন্টার করেছেন সেই সমস্ত ডিটেলসগুলো সঠিক রয়েছে। এখান থেকে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন। এরপরে নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন।
সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাকসেস বলে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পাবেন যেটা আর দিয়ে শুরু হয়েছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন, পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের কাজে লাগবে। এরপর নিচের দিকে যে ওকে অপশন রয়েছে এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার পর এখন নিচের দিকে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে একটি অপশন কিন্তু এনাবেল হয়ে গেছে। অর্থাৎ এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে চাইলে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন কিন্তু আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে, এর জন্য কিন্তু অপশন দেওয়া রয়েছে ফিস পেমেন্ট। এই ফিস পেমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। ফিস পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে এক্সিট যে অপশন রয়েছে এক্সিট অপশনের উপর ক্লিক করবেন। এক্সিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিন্তু পেজ ওপেন হবে। এখানে রিকোয়েস্ট টাইপ এটা কিন্তু অটোমেটিকলি রেভিনিউ খাজনা সিলেক্ট হয়ে রয়েছে। যদি আপনাদের সিলেক্ট না থাকে তাহলে এটা রেভিনিউ খাজনা সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করছে, একটু আগে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা পেলেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। ক্যাপচা কোডটি এন্টার করবার পর নিচে যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন এই ভিউ অপশনের উপর ক্লিক করবেন। ভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেশন ডেট, কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার ডিটেলস কিন্তু এখানে শো করছে। পেমেন্টটা আমরা এখান থেকে গ্রিপসের মাধ্যমে করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই ই পে, যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এসবিআই ই পে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও এরকম একটি অ্যালার্ট শো করবে। এক্সিট অপশনের উপর ক্লিক করবেন। এখন এই পেজের নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি অপশন রয়েছে, এর পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। পেমেন্ট মুড বলে একটি অপশন কিন্তু পাবেন, এই পেমেন্ট মুড অপশনে ক্লিক করে এখান থেকে এসবিআই ই পে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে পে থ্রু, এই পে থ্রু অপশনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক এটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে একটা জিআরএন নাম্বার জেনারেট হবে। এই জিআরএন নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন, কারণ এই জিআরএন নাম্বারটা কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এরপর এখানে যে ওকে অপশন রয়েছে ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রোল করে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে দেখবেন পে নাও বলে একটি অপশন রয়েছে, এই পে নাও অপশনের উপর ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফাইনালি পেমেন্ট করবার এরকম অপশন কিন্তু আপনারা পাবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চাইছেন। আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তাই ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস এখানে কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি। এরপর রয়েছে পে নাও, এখন এই পে নাও অপশনের উপর ক্লিক করলাম। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে, অর্থাৎ এখানে একটা ওটিপি কিন্তু আমাকে এন্টার করতে হবে, যেহেতু আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি। আপনাদের যেটার মাধ্যমে পেমেন্ট করলে সুবিধা হবে তার মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটাকে কমপ্লিট করবেন। এখন এই ভেরিফাই ওটিপি এই অপশনের উপর ক্লিক করলাম। ভেরিফাই ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড চালান, এই অপশনের উপর ক্লিক করে পেমেন্ট রিসিভ কপিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। পেজটা অটোমেটিকলি কিন্তু রিডাইরেক্ট হওয়ার পর আপনাদের সামনে এইরকম পেজ কিন্তু ওপেন হবে। এখানে বলা হচ্ছে কমপ্লিট সাকসেসফুলি ইউর রেফারেন্স নাম্বার, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে এবং আপনার জিআরএন নাম্বারটা শো করবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বারটা দিয়ে এখন কিন্তু আমাদেরকে পেমেন্টটা ভেরিফাই করতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি পেমেন্ট করার সময় আপনারা কোনো রকমভাবে পেজটাকে রিফ্রেশ করবেন না। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু পেমেন্টটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য আবার পুনরায় আপনার সিটিজেন সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে জিআরএন সার্চ যে অপশনটি রয়েছে এই জিআরএন সার্চ এই অপশনের উপর ক্লিক করবেন। গিফটস পেমেন্ট ডিটেলসের এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে রিকোয়েস্ট টাইপ, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে রেভিনিউটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে এন্টার জিআরএন নাম্বার, একটু আগে যে জিআরএন নাম্বারটা আপনারা পেলেন সেই জিআরএন নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা একেবারে আপনারা প্রথমেই পেয়েছেন যেটা আর দিয়ে শুরু, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই পাশের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট অপশন রয়েছে
এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে। নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে, এখন এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন শো করছে পেমেন্ট সাকসেসফুলি রিসিভ ফর অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোডেড ফ্রম বাংলার ভূমি রিসিভ রিপিন সেকশন। অর্থাৎ পেমেন্ট কিন্তু এখন সাকসেসফুলি ভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং পেমেন্টটা ভেরিফাইও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে এখান থেকে আপনি খাজনা রিসিভ কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন না, সেই রকম কোনো অপশন কিন্তু এখানে দেওয়া নেই। খাজনা রিসিভ কপি ডাউনলোড করবার জন্য আবার পুনরায় আপনার সিটিজেন সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপিট বলে যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে টাইপ, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেভিনিউ রিসিভ এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। যে নাম্বারটা আর দিয়ে আপনাদের শুরু সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে খতিয়ান নাম্বার, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার খতিয়ান নাম্বারটা শো করবে, এটাকে সিলেক্ট করে নেবেন। সার্ভারের যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা কিন্তু ইনস্ট্যান্টলি শো করবে। যদি সার্ভারের প্রবলেম থাকে তাহলে খতিয়ান নাম্বারটা কিন্তু শো করবে না, পরবর্তীতে আপনারা ট্রাই করবেন। এরপর রয়েছে পেমেন্ট টাইপ, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এই পেমেন্ট রিসিভ কপিটা আপনারা যদি বাংলায় নিতে চান তাহলে বেঙ্গলি, হিন্দিতে নিতে চাইলে হিন্দি, নেপালিতে নিতে চাইলে নেপালি। আমি বাংলায় নিতে চাইছি তাই এখান থেকে বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে খাজনা পেমেন্ট রিসিভ কপিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার কিন্তু খাজনা পেমেন্ট রিসিভ কপিটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই খাজনা পেমেন্ট রিসিভ কপিটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এইভাবে আপনারা খুব সহজে বাংলার ভূমি পোর্টাল থেকে জমি জায়গা বাড়ির খাজনা কিন্তু পেমেন্ট করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পেমেন্ট করতে গিয়ে পেজটি যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, জিআরএন নাম্বার কিংবা অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা হারিয়ে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং এই জিআরএন নাম্বারটা অবশ্যই কিন্তু বার করতে পারবেন। কিভাবে সেটাকে বার করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে করে আপনাদের প্রত্যেকের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারা নিজেরাই নিজেদের খাজনাটাকে অনলাইনে পেমেন্ট করতে পারে এবং পরবর্তীতে এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।